যে মানুষটা আমার ক্ষতি চেয়েছে, আমি কোনোদিন তার জন্য অমঙ্গল কামনা করিনি। বরং নিজেকেই বুঝিয়েছি, হয়তো আমার হারেই তার কোনো প্রাপ্তি আছে। আমি ভেবেছি, যদি আমার একটু পিছিয়ে পড়ায় কারো জীবন খানিকটা গুছিয়ে যায়, তাহলে সে দায় আমি নিতে পারি। কারণ সবাই শক্ত হতে পারে না। কেউ কেউ অন্যের ক্ষতির উপর দাঁড়িয়ে নিজেকে সামলে নেয়। আমি তাদের মতো হতে চাই না। যদি ভালো থাকার শর্ত হয় নিজের কষ্ট মেনে নেওয়া, তাহলে ক্ষতিটা আমারই হোক, তবুও কেউ একজন ভালো থাকুক। আমি এখন আর সবকিছু আগের মতো ধরে রাখতে চাই না। যা বদলানোর তা বদলাতে দিই শান্তভাবে। সব সম্পর্ক টিকিয়ে রাখা দায় আমার নয়। এই বোধটাই আমাকে হালকা করেছে। আগে অনেক কিছুই চেপে রাখতাম, এখন বুঝি সব অনুভূতি লুকানো শক্তি নয়। কিছু কথা না বলাই নিরাপদ, কিছু দূরত্বই নিজের পক্ষে জরুরি। আমি ধীরে ধীরে শিখেছি নিজের সীমা চিনতে, কোথায় থামতে হবে, কোথায় আর এক কদম এগোনো ঠিক নয়। এই বাছাইটাই এখন সবচেয়ে দরকারি। দিনের শেষে নিজেকে ঠিক রাখতে পারলে আর কিছু না পেলেও ক্ষতি নেই। নিজের সঙ্গে নিজের সম্পর্কটা ভালো থাকুক, এই চাওয়াটুকুই আপাতত যথেষ্ট। একসময় ভেবেছিলাম মানুষগুলো হয়তো অন্তর থেকে ভালো, কিন্তু সময় দেখিয়ে দিয়েছে ভালোবাসার মুখোশের আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকে প্রতারণা। আজ আর কাউকে দোষ দিই না, নিজেকেই প্রশ্ন করি, কেন এত সহজে খুলে দিয়েছিলাম ভিতরের দরজাগুলো। নিজের ভাঙা টুকরোগুলো নিজেই জোড়া লাগাতে শিখেছি। আর আমি শিখেছি, ভুল মানুষ চেনার চেয়ে নিজেকে চেনে নেওয়াই সবচেয়ে বড় যোদ্ধা। এটাই হলো যুদ্ধ। আমি যাদের ভালোর জন্য নিজেকে বিসর্জন দিয়েছি, নিজেকে ভেঙেছি, তারাই আমাকে দিন শেষে অপবাদ দিয়েছে আমি নাকি তাদের জন্যই কিছুই করিনি। আসলে সত্যি বলতে কি জানেন, মানুষের মন জয় করা বড্ড কঠিন। চায় না বলা যায়। পৃথিবীর বোকা কাজগুলোর মধ্যে একটি বোধহয় এই মানুষের মন জয় করার চেষ্টা করা। আমার জ্বর হলে মাকে দেখতাম সারা রাত নিঃশ্বাস ফেলে বসে থাকতে পাশে, কপালে পট্টি, চোখে অশ্রু। চোখ মেলে তাকালেই দেখতাম কান্না আটকে রাখা এক মুখর কষ্ট। আমি তখন কথা বলতে পারতাম না, তবুও বুঝতাম মায়ের দোয়ায় বেঁচে আছি আমি। নিজ হাতে ভাতগুলো মুখে তুলে দিতেন ধীরে ধীরে, আর আমার কপাল ছুঁয়ে বলতেন, ভয় পাস না মা, আছি তো পাশে। আমি কখনো পারিনি বলতে, মা, ও মা, মাগো, আপনার ওই আঁচলটাই আমার আশ্রয়। আপনার স্নেহ ছাড়া এই পৃথিবীতে আমার কোনো জায়গা নেই। নিজের প্রতি আমার এক আকাশ অভিমান। অন্যের ভালো চাইতে গিয়ে নিজেকে হারিয়েছি বহুবার। ভেবেছি আজ যাদের পাশে আছি তারা আমার খারাপ সময়ে পাশে থাকবে, কিন্তু খারাপ সময়ে কেউ পাশে থাকেনি। মানুষ এক জীবনে কত কিছু পেতে চায়। আমি চেয়েছিলাম অন্যের পাশে দাঁড়াতে, যেখানে স্বার্থ থাকবে না, থাকবে না চাওয়া পাওয়া। কিন্তু নিঃস্বার্থভাবে যাদের পাশে থেকেছি, সবাই আমাকে ভেঙে টুকরো টুকরো করেছে। মানুষের অভাব কখনো ফুরায় না, মৃত্যু ছাড়া। কিন্তু আমি সব জেনেও মানুষের অভাবে পাশে থাকার চেষ্টা করেছি, কিন্তু বিনিময়ে পেলাম অবহেলা, অযত্ন, অসম্মান। আমি বুঝি তারা আমার কাছে স্বার্থের টানেই আসে। এটা বোঝার পরও আমি তাদের গ্রহণ করি। আসলে মানুষ খুব বেশি দিন বাঁচে না। সীমিত আয়ুতেই মানুষের কত কত প্রত্যাশা। যদি আমার দ্বারা কারো সামান্য স্বার্থ পূরণ হয়, তবে তাই হোক, তারা আসুক স্বার্থের টানে। আমি অভিযোগ করব না, শুধু দেখে যাব কিভাবে মানুষ অভিনয় করে। মাঝে মাঝে নিজের ধৈর্য দেখে আমি অবাকই হই। মানুষ কত সুন্দর অভিনয় করে, এটা বোঝার পরও দিব্যি সব মেনে নিই। তবু এতে আফসোস হয় না, কারণ আমিও সেই অভিনয় উপভোগ করি। অবহেলা করা শেষ হলে ডাক দিও, ততদিনে হয়তো আমি শিখে যাব তোমাকে ছাড়া কেমন করে বাঁচতে হয়। যে অভ্যাস একসময় ছিল রোজ আমাকে
তোমাকে নিয়ে ভাবনা, তা বদলে যাবে নতুন পথে হাঁটার অভ্যাসে। তোমার জায়গায় হয়তো কেউ আসবে না, কিন্তু তোমাকে কেন্দ্র করে বেঁচে থাকার প্রয়োজন আর থাকবে না। তুমি ভেবেছো আমি থাকবো অপেক্ষায়, কিন্তু অবহেলা শেখায় অপেক্ষার চেয়ে ভুলে যাওয়া সহজ। তাই যখন মনে হবে ডাকার সময় হয়েছে, হয়তো তখনই বুঝবে আমি আর সেই জায়গায় নেই, যেখানে একসময় তোমার জন্য সব ছেড়ে দিতে পারতাম। আমি অনেক বদলে গেছি সময়ের ব্যবধানে। আগের মতো আর কাউকে ধরে রাখি না। যে আমাকে বোঝে না তার কাছে নিজেকে প্রমাণ করাও ছেড়ে দিয়েছি। এখন আমি হিসাব করে নিজের সীমা, কোথায় থামলে নিজেকে ঠিক রাখা যায়। সম্পর্ক মানে আজ আমার কাছে দুজনের সম্মান এবং সমান সমান মর্যাদা। একতরফা টান ধরে রাখতে গিয়ে আমি আর নিজেকে ছোট করি না। যদি কেউ পাশে থাকে, সে থাকুক ইচ্ছা থেকে, দায় থেকে নয়। কারণ ভালো থাকা শিখেছি কষ্ট পেয়ে। নিজের জায়গা নিজে আগলে নিতে হয়। চাইলে ধরে রাখতে পারতাম, তবুও ছেড়ে দিয়েছি। কারণ ভালোবাসা মানে জোর করে ধরে রাখা নয়। সুখে থেকো, সে সুখে আমি না থাকলেও চলবে। আমি শুধু চাই তোমার চোখে আর কোনোদিন অশ্রু যেন না ঝরে। আমার ভালোবাসা প্রমাণ করা দরকার নেই, কারণ আমি তো চাইনি কিছুই। শুধু তোমার পাশে থাকার অধিকার চেয়েছিলাম, যেটা আমার ছিল না কখনো। তুমি যেদিকে সুখ খুঁজে পাও, আমি সেদিকেই তোমায় বিদায় জানিয়েছি। আমি দূরে সরে গিয়ে বুঝলাম আমি আসলে কোনোদিনই তোমার ছিলাম না। তুমি আমাকে রেখেছিলে অভ্যাসে, ভালোবাসায় নয়। প্রয়োজনের ভিতরে আবেগের অভিনয় করে আমার কাছে থেকেছিলে। আমি দূরত্ব বাড়াতেই বুঝলাম কাছে থাকা মানে আপন হওয়া নয়। অনেক সময় দূরের মানুষই মনকে সবচেয়ে বেশি বোঝে। আমি ভেবেছিলাম সময় সব ভুলিয়ে দেয়, কিন্তু সময় শেখায় কিভাবে না পাওয়া মানুষটাকে অল্প হাসির আড়ালে বাঁচিয়ে রাখতে হয়। আজও তোমার কথা খুব মনে পড়ে, তবে এখন আর কষ্ট হয় না। শুধু মনে হয় তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর ফুল। আমাকে এমন অবস্থায় ফেলো না যেখানে তোমাকে মন থেকে সরিয়ে ফেলাই শেষ অবস্থান হয়ে দাঁড়ায়। কারণ আমি চাই না যে মানুষকে আপন করে রেখেছি তাকে একদিন দূরের মানুষের মতো এড়িয়ে চলতে হোক। আমি চাই না তোমার দেওয়া স্মৃতিগুলো একদিন কষ্টের বোঝা হয়ে উঠুক। তোমার পরিচিত অভ্যাস, তোমার বলা সামান্য কথা, তোমার সাধারণ পছন্দগুলো, এসব কিছু ধুয়ে মুছে ফেলতে চাই না আমি। আমাকে এমন জায়গায় দিও না যেখানে ফিরে তাকানোর ইচ্ছাটাও মরে যায়, যেখানে সম্পর্কের মানে বদলে গিয়ে তোমাকে ভুলে যাওয়া একমাত্র নিরাপদ পথ হয়ে ওঠে। তাই যতটা সম্ভব সহজ করে দিও আমাকে।